স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। একসময় মানুষের মধ্যে ছিল ভালোবাসা, আত্মীয়তা, ভাই ভাই সম্পর্ক। দিন বদলায়, সময় এগিয়ে যায়। কলকাতা পশ্চিমবঙ্গের ক্যাপিটাল। পূর্বে ইংরেজদের আমলে ভারতবর্ষের ক্যাপিটাল ছিল কলকাতা। আস্তে আস্তে ইংরেজদের আমল শেষ হল, ভারতবর্ষ স্বাধীন হল। দিন যত এগোলো, মানুষের মনে বাড়ল হিংস্রতা, বর্বরতা, বাড়ল খুন, কিডন্যাপিং, ধর্ষণের মতো ঘটনা। রাত নামলে শহরটা বদলে যায়। কিছু রাস্তা অন্ধকার হয়, আর কিছু মানুষ পরিণত হয় শয়তানে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে মারবেন না স্যার, ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে মারবেন না। ফাইনালে প্রবেশ করল। চলে আসি আবহাওয়া নিউজে। আজ ভারী মাত্রায় বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এবার নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। 3 দিন রাজ্যের পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। আজ আবার একটি মেয়ে কিডন্যাপ। মেয়েদের কি নিরাপত্তা নেই? গভর্নমেন্ট, পুলিশ প্রশাসন কি করছে? আমরা কোন রাজ্যে বাস করছি? বিড়ি একটা দাঁড়া দিচ্ছি। তোর কাছে বিড়ি আছে নাকি? আমার কাছে তো, দাঁড়া দেখছি। দে তো। আগুন আছে নাকি ওটাও দেবো? দে। নেই, আগুন রাখিস না। খবরটা শোন। 3 দিন রাজ্যের পরিস্থিতি খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। আজ আবার একটি মেয়ে কিডন্যাপ। মেয়েদের কি নিরাপত্তা নেই? গভর্নমেন্ট, পুলিশ প্রশাসন দিনকালের যে অবস্থা, আমরা কোন রাজ্যে বাস করছি? মেয়েরা বাইরে বেরিয়ে সেফ নেই। ঠিকই বলেছিস, কিন্তু গভর্নমেন্ট, পুলিশ কেউ কিছুই করছে না। কি হয়েছে? সেই সবাই কি হাত গুটিয়ে বসে আছে নাকি? কেউ কিছুই করতে পারে না? হ্যাঁ, দেখেছিস সব মেয়েগুলো মঙ্গলবার দিনই নিখোঁজ হচ্ছে। মঙ্গলবার 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 ভগবানই জানে এবার কি হবে। আজ আবার একটি মেয়ে কিডন্যাপ। গভর্নমেন্ট, পুলিশ প্রশাসন কি করছে? মেয়েদের কি নিরাপত্তা নেই? ওইদিকে লাগাও।
আমরা শুধু নিখোঁজের পোস্টারই মেরে চলেছি। একটা জিনিস খেয়াল করেছিস? শুধু মঙ্গলবারই মেয়েরা নিখোঁজ হচ্ছে, এটা খেয়াল করেছিস? ছাড়ো, এর পেছনে নিশ্চয়ই বড় কোনো মাথা আছে। আমাদের কাজ করে খেতে হবে, নইলে পেট চলবে না। তুমি তোমার কাজ করো। বয়স 30 বছর, গত মঙ্গলবার থেকে নিরুদ্দেশ। কোনো সহৃদয় ব্যক্তি খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগ করুন। মেয়েরা সেফ নয় কোথাও। রাখো। আচ্ছা, হ্যাঁ শোনো, তুমি এক কাজ করো, মিস রিয়াকে পাঠিয়ে দাও তো। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন মিস রিয়া। স্যার, আপনি আমায় ডেকেছেন? মিস রিয়া, আপনি তো কোম্পানির সেলস টার্গেট পূরণ করতে পারছেন না। কোম্পানি তো আপনাকে বসিয়ে বসিয়ে স্যালারি দেবে না। মনে হচ্ছে আপনাকে দেওয়ার কাজ হবে না। আমি কি করব স্যার? আমি তো যথেষ্ট চেষ্টা করছি, আপনি তো দেখছেন। কিন্তু কোম্পানি তো এই কথা শুনবে না। শুনুন, এই অ্যাড্রেসটা নিন। আমাদের খুব পুরনো ক্লায়েন্ট। দেখবেন আপনার একদিনেই 2 মাসের টার্গেট ফুলফিল হয়ে যাবে। আর হ্যাঁ, আমাদের যে মালের যে নতুন স্যাম্পেলগুলো, এগুলো নিয়ে যাবেন সাথে করে। ওকে স্যার। ভালো করে বোঝাবেন। ওকে স্যার। ঠিক আছে? ওকে স্যার। দেখবেন পার্টি যেন হাতছাড়া হয়ে না যায়। ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। দাদা দাদা, হ্যাঁ বলুন। একটু শুনবেন? বলছি যে এই অ্যাড্রেসটা আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না। আপনি একটু বলবেন? এই অ্যাড্রেসটা না, এই অ্যাড্রেসটা ওই বাড়িটাই। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। নমস্কার স্যার, আমি পিএনটি কোম্পানি থেকে আসছি। মিস্টার ভট্টাচার্য আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। ও আসুন, ভেতরে আসুন। আসুন, আপনি বসুন। থ্যাংক ইউ। আসলে স্যার, যদি কিছু মনে না করেন, একটা কথা বলবো? বলুন। আসলে অনেক দূর থেকে এসছি তো, একটু জল তেষ্টা পেয়ে গেছে। আপনার কাছে একটু জল পাওয়া যাবে? অবশ্যই। আর হ্যাঁ, আমি চা বানাচ্ছিলাম, চাটাও নিয়ে আসি। আসলে স্যার, আমি চা খাই না। আজ না হয় ব্রতটা ভাঙলেন, একটু চা খেয়ে আমাকে কোম্পানি দিলেন। এনিওয়ে, আমি জলটা নিয়ে আসি। ওকে, আপনি বসুন। স্যারের বাড়িটা অনেক সুন্দর। মনে হচ্ছে 1 মাসের টার্গেট আজই পূরণ হয়ে যাবে।
ম্যাডাম, জল। থ্যাংক ইউ। আপনি জল খান, আমি চাটা নিয়ে আসছি। এই নিন চা। না স্যার, আমি চাটা খেতে পারবো না। আমার একটা দরকারি কাজ চলে এসেছে, আমার এক্ষুনি বেরিয়ে যেতে হবে। সে তো বেরোবেন, আমি এত কষ্ট করে চাটা বানালাম। চাটা আমি চাটা খেতে পারবো না। আপনি তো আপনার প্রোডাক্ট সম্পর্কে আমাকে বলতে এসেছিলেন, চা খেতে খেতে বোঝান। স্যার, আমাদের কোম্পানির প্রোডাক্ট অন্যান্য কোম্পানি থেকে আমাদের কোম্পানির প্রোডাক্ট অনেক সেরা আর দামেও অনেক রিজনেবল। আর তাছাড়া আমাদের এই প্রোডাক্টটার একটাই ফ্যাসিলিটি, এটা অনেক লং লাস্টিং। মাথাটা কেমন ঝিমঝিম করছে, অনেক দূর থেকে এসেছি তো তাই। চাটা খান, ঠিক হয়ে যাবে। আমার মাথাটা আসলে যন্ত্রণা করছে। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে আপনার? কোম্পানির কি যে শনি লেগেছে, কিছুই বুঝতে পারছি না। কোনো মেয়েই এক সপ্তাহের বেশি টিকছে না। মে আই কামিং স্যার? ইয়েস, কামিন। স্যার, আপনি কি আমাকে ডেকেছেন? মিস অঞ্জলি। ইয়েস স্যার। আজ তো আপনার অফিসে প্রথম দিন, কেমন লাগছে? খুবই ভালো। এই প্রথম দিনেই আপনাকে একটা বড় প্রজেক্ট দিচ্ছি, কি পারবেন তো? হ্যাঁ স্যার। আমাদের খুব ভালো একজন ক্লায়েন্ট আছে, মিস্টার সান্যাল। আপনি আমাদের প্রোডাক্টগুলো ওনার কাছে নিয়ে যাবেন। আচ্ছা। ভালো করে বোঝাবেন, উনি কিন্তু আমাদের নিয়মিত কাস্টমার। দেখবেন একদিনেই আপনার 2 মাসের টার্গেট ফুলফিল হয়ে গেছে। কি পারবেন তো? হ্যাঁ স্যার। পার্টি যেন হাতছাড়া হয়ে না যায়, খুব ভালো করে বোঝাবেন ওনাকে। আমি আপনাকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে নেবেন। থ্যাংক ইউ স্যার, আসছি। হ্যাঁ। স্যার, আমি তো লোকেশনের অনেকটাই সামনে চলে এসেছি, বাট অ্যাড্রেসটা ঠিক খুঁজে পাচ্ছি না। তো আপনি যদি একটু বলেন। ওকে ওকে স্যার।
হ্যাঁ বলুন। স্যার আমি পিএলটি কোম্পানি থেকে এসেছি। ও, ভেতরে আসুন। ওকে স্যার। ভেতরে আসুন, বসুন। স্যার আমি কিছু প্রোডাক্ট দেখাতে এসেছি। আগে বসুন, আমি চাটা আনি। না স্যার আমি তো চা খাই না। শুনুন, আগে আমি চা নিয়ে আসছি, তারপর দুজনে মিলে চা খেতে খেতে আপনার প্রোডাক্ট সম্পর্কে শুনবো। ঠিক আছে স্যার, আপনি যেটা ভালো মনে করবেন। আপনি জল খান, আমি চাটা নিয়ে আসছি।
মাথাটা কেমন যন্ত্রণা করছে। ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে আপনার? ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? না, আমাকে মেরো না, না। না, আমাকে মেরো না, না। তোকে এইভাবে একবারে মারবো না, কারণ আসলে তুই হচ্ছিস আমার সোনার ডিম পাড়া হাঁস। না স্যার, আমাকে মারবেন না। আর একটু যদি আওয়াজ করিস তবে তোর দেহ থেকে মুন্ডুটা আলাদা করে দেব। না না, এরকম চুপচাপ থাকলে তো চলবে না। আমার জীবনে চাই এন্টারটেইনমেন্ট। না স্যার, আমাকে ছেড়ে দিন। কিন্তু বেবি, कबड्डी 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 I love entertainment. I love game. Let's play game. আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। স্যার, আমাকে মারবেন না, স্যার, ছেড়ে দিন। স্যার, আমাকে মারবেন না, স্যার, ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। স্যার, আমাকে মারবেন না, স্যার, ছেড়ে দিন। আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি।
हेलो सर जी मैं रेडी। আমি জানতাম সান্যাল বাবু আপনি পারবেন। এবার শুধু পাচার, তারপর টাকা হি টাকা। কিন্তু এগুলোকে পাচার করে তারপর বড় কিছু প্ল্যান করব। এই যে আমরা মেয়েদের পাচার করছি, তা পুলিশের হাতে আমরা ধরা পড়বো না তো? সান্যাল বাবু আমি এমন ভাবে ইন্টারভিউ নেই, তাদের রিজিউম দেখি, যাদের ব্যাকগ্রাউন্ড খুব দুর্বল, মানে তারা লাপাতা হলো বা মিসিং হলেও তাদের ফ্যামিলির লোক পুলিশের দ্বারস্থ হতে ভালোবাসবে না বা স্বচ্ছন্দ বোধ করবে না। মানে যাদের ব্যাকগ্রাউন্ড খুব দুর্বল আমি তাদেরকেই টার্গেট, আর তাদেরকেই আমি আমার এখানে চাকরি দিই। লারা লারা লা, লারা লারা লা, লারা লারা, লারা লারা, লারা লারা লা। দাদা আমার দেরি হয়ে শোন যাচ্ছে। শোন দাঁড়া একটু, যাচ্ছিস যখন যা, সাবধানে যা, ঠিক আছে? দিনকাল কিছু ভালো না, এই তো শুনতেই পাচ্ছিস রেডিও টিভিতে নানা রকম খবর, ঠিক আছে? সাবধানে যা, রাত করিস না। ঠিক আছে দাদা, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময় মতো তাড়াতাড়ি পৌঁছে যাব। আমার সোনা দাদা। ঠিক আছে যা, তাড়াতাড়ি আসবি।